ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি, ক্লার্কশিপ অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। তাহলে মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা? মনে রাখবেন হাইড্রোজেন। 2 নম্বর প্রশ্ন, 1907 সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, রাসবিহারী ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ মেহতা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাসবিহারী ঘোষ। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 17টি, 21টি, 10টি, 12টি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 12টি। তাহলে ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? মনে রাখবেন 12টি। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসে কার রাজ্য থেকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আফগান সাম্রাজ্য, মগধ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুপ্ত সাম্রাজ্য। 5 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? পুলিন বিহারী দাস, ক্ষুদিরাম বসু, কেশবচন্দ্র সেন, রবীন্দ্র কুমার ঘোষ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পুলিন বিহারী দাস। 6 নম্বর প্রশ্ন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুনে মহারাষ্ট্র, রাজকোট গুজরাট, পিএমপ্রি মহারাষ্ট্র, পেরাম্বুর তামিলনাড়ু। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পুনে মহারাষ্ট্র। তাহলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মনে রাখবেন পুনে মহারাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন, কোন সম্রাটরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? এটি দুবার হয়ে গেছে, একটু কারেকশন করে নিও। ইন্দ্র, গ্রিক, কম্ব, শুঙ্গ, সাতবাহন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দ্র, গ্রিক। তাহলে কোন সম্রাটরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? মনে রাখবেন ইন্দ্র, গ্রিক। 8 নম্বর প্রশ্ন, কলহনের বইয়ের নাম কি? ইন্ডিকা, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, পুরাণ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজতরঙ্গিনী। তাহলে কলহনের বইয়ের নাম কি? মনে রাখবেন রাজতরঙ্গিনী। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, দিন ইলাহি কে প্রবর্তন করেন? মোহাম্মদ বিন তুগলাক, ফিরোজ শাহ তুগলাক, বাবর, আকবর। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। তাহলে দিন ইলাহি কে প্রবর্তন করেন? মনে রাখবেন আকবর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন জায়গায় কনিষ্কর মাথাবিহীন মূর্তি মূর্তি পাওয়া গিয়েছিল? এখানে একটু কারেকশান করে নিবে, টাইপিং একটু মিস্টেক আছে। মথুরা, এলাহাবাদ, তাকশিলা, সাঞ্চি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মথুরা, উত্তরপ্রদেশের মথুরা। তাহলে নিচের কোন জায়গায় কনিষ্কর মাথাবিহীন মূর্তি
পাওয়া গিয়েছিল, মনে রাখবেন মথুরা। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, MDMA ড্রাগ এবং ম্যাজিক মাশরুমকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অনুমতি দিল কোন দেশ? চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। 12 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে কোন রাজ্য? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উড়ি, তামিলনাড়ু। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। গুজরাটের রাজধানী কিন্তু গান্ধীনগর, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, ব্যাংকিং অন ওয়ার্ল্ড হেরিটেজ এক এক্সিবিশন আয়োজিত হলো কোথায়? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। তাহলে ব্যাংকিং অন ওয়ার্ল্ড হেরিটেজ এক এক্সিবিশন আয়োজিত হলো কোথায়? মনে রাখবেন নিউ দিল্লি। 14 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন কেমশ্বর কোদা ভান্তি? পিএনবি, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এসবিআই। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেড পদে পুনরায় নির্বাচিত হলেন কোন দেশের? কিউ ডঙ্গাই, তাইওয়ান, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দেবে। প্রিয় ভিউয়ার্স, এই প্র্যাকটিস সেটটি 15টি করে কোশ্চেন প্রতিদিন দেওয়া হবে তোমাদের সুবিধার্থের জন্য। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এই ভিডিওটি। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর প্র্যাকটিস সেট নিয়ে।